LCS using recursion. এটার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি কোডিং আইডিয়াটা দেখি, তো এখানে হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমরা ইন্ট LCS একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি, দুটা প্যারামিটার দিচ্ছি i এবং হচ্ছে j, এবং হচ্ছে আমরা যদি পাই এমন ইফ সে এ আমাদের কোন একটা অ্যারে রয়েছে, সে আমরা বলছি এ একটা অ্যারে যেখানে এ অ্যারের মধ্যে কিছু ক্যারেক্টার রয়েছে, সে আমরা বলছি বি ডি, এবং হচ্ছে এন্ড বোঝানোর জন্য হচ্ছে আমরা একটা ক্যারেক্টার নিচ্ছি /0। এখানে হচ্ছে 0 1 2 আই দ্বারা হচ্ছে আমরা ইন্ডেক্স গুলো হচ্ছে মার্কআপ করছি, যেখানে হচ্ছে আই লেভেল হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। বি আর একটা বলছে আমাদের অ্যারে রয়েছে, তো বি অ্যারের মধ্যে ধরেন হচ্ছে এ বি সি ডি, এবং হচ্ছে এন্ড বোঝানোর জন্য আমরা নিচ্ছি /0, এবং যে দ্বারা হচ্ছে আমরা এটাকে ট্রেস করছি, ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4। তো ধরেন হচ্ছে আমাদের কাছে দুইটা হচ্ছে আমাদের স্ট্রিং, একটা হচ্ছে বিডি এবং আরেকটা হচ্ছে এ বি সি ডি, এবং দুইটা স্ট্রিং এরই আমরা এন্ড পজিশন বোঝানোর জন্য /0 এখানে ইউজ করছি। তো এখন এমন যদি হয় যে এ অফ আই, আই হচ্ছে আমাদের এ এর ক্ষেত্রে হচ্ছে আমরা লুপ চালাচ্ছি, এবং হচ্ছে বি এর ক্ষেত্রে হচ্ছে যে দ্বারা আমরা ইন্ডিকেট করছি। তো এ অফ আই ইজ ইকুয়ালস টু যদি এমন হয় যে হচ্ছে /0, অর বি অফ আই যদি এমন বি অফ জে, অফকোর্স বি অফ জে ইজ ইকুয়ালস টু যদি আমরা এমন পাই /0, সেক্ষেত্রে হচ্ছে আমরা রিটার্ন করব হচ্ছে 0, কোনো লেন্থ আমরা রিটার্ন করব না। বাট এমন যদি আমরা পাই, ইফ কোনো ম্যাচ আমরা যদি পাই, সে হচ্ছে এ অফ আই ইজ ইকুয়ালস টু যদি বি অফ জে যদি আমরা পাই, মানে হচ্ছে ইটস এ ম্যাচ, যে কোনো একটার সাথে আমাদের ম্যাচ হয়েছে। তো ম্যাচ হলে আমরা যেটা রিটার্ন করব, ম্যাচ হলো অফকোর্স লেন্থ একটা আমরা পাচ্ছি, তার সাথে হচ্ছে আমরা রিটার্ন করব প্লাস এই ফাংশনকে আমরা এগেইন নিজের থেকে নিজে কল করব, একটা পজিশন আমরা চেঞ্জ করব। দুইটার ক্ষেত্রে, দুই এর ক্ষেত্রে হচ্ছে আমরা একটা পজিশন ইনক্রিজ করব, which means LCS i plus 1 এবং হচ্ছে j plus 1 কে হচ্ছে আমরা কল করব যদি আমরা ম্যাচ পাই। আদারওয়াইজ ম্যাচ যদি আমরা না পাই, তাহলে হচ্ছে আমরা ইদার ওয়ে চেক করব। একবার হচ্ছে আমরা এর পজিশন চেঞ্জ করব, বি এরটা করব না, আরেকবার হচ্ছে বি এরটা চেঞ্জ করব, এ এরটা করব না, এভাবে হচ্ছে আমরা চেক আপটা করব, এবং যে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দিবে সেটা আমরা লিখে নিব। তো সে হচ্ছে রিটার্ন ম্যাক্স অফ LCS, একবার হচ্ছে আই প্লাস 1 করছি, আই এর পজিশন বাড়াচ্ছি, মানে এ এর ক্ষেত্রে হচ্ছে আমরা পজিশন ইনক্রিজ করছি, এবং বি এর ক্ষেত্রে অ্যাজ ইট ইজ রাখছি। আরেকবার হচ্ছে আমরা LCS এ হচ্ছে আই অ্যাজ ইট ইজ রাখলাম, এবং জে প্লাস 1 আমরা হচ্ছে বাড়ালাম, এবং হচ্ছে এতটুকুই হচ্ছে আমাদের রিকারশন ইউজ করে কোড। আশা করছি কোডিং ইমপ্লিমেন্টেশন আইডিয়াকে আপনি বুঝতে পেরেছেন, আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি হচ্ছে আমরা এই কোডটাকে ট্রেস করি। রিকার্সিভ ট্রিটা যদি আমরা দেখি, রিকার্সিভ ট্রি দেখলে আপনার সবকিছু ধারণা আরো অটোমেটিক্যালি ক্লিয়ার আপ হয়ে যাবে। সে হচ্ছে আমরা এই এক্সাম্পল নিয়ে যদি রিকার্সিভ ট্রিটা দেখি, তো এখানে ইনিশিয়ালি হচ্ছে আমাদের কল হচ্ছে কোথা থেকে, এই পজিশন থেকে 0 0। সে হচ্ছে আমরা ইনিশিয়ালি A0 কে কল করছি এবং হচ্ছে B0 কে কল করছি। তো A0 কি, A0 হচ্ছে আমাদের B, এবং B0 কি, B0 হচ্ছে আমাদের A। তো এই কলটা হবে ফার্স্ট অফ অল, তো এই কলটা যদি আমরা করি, তো এখানে ফার্স্ট অফ অল ইফ এ আসলো, তো এটা কি আমাদের এন্ড সিম্বল ইন্ডিকেট করছে কোনোভাবেই? নো, এটা আমাদের এন্ড সিম্বল না, তো এখানে এই কন্ডিশন এক্সিকিউট হচ্ছে না। ইজ ইট এ ম্যাচ? নো, এটা আমাদের ম্যাচও না, তো এখানে কোনো কাজ নেই। তো ম্যাচ যেহেতু না, তার মানে হচ্ছে আমাদের এইখানে আসবে, মানে হচ্ছে আমরা এই ফাংশনটাকে দুইবার কল করব, ইদার ওয়ে চেক করব। একবার হচ্ছে এর পজিশন ইনক্রিজ করব, আরেকবার হচ্ছে বি এর পজিশন ইনক্রিজ করব। তো এর পজিশন যদি আমরা ইনক্রিজ করি, মানে হচ্ছে এখানে আমরা কল করছি হচ্ছে এ অফ 1 কে, 0 ছিল 1, এই দেখেন i প্লাস 1 করেছি, মানে এক ইনক্রিমেন্ট করলাম, এবং হচ্ছে এখানে আমরা কল করছি হচ্ছে বি অফ 0 কে, এ অফ 1 হচ্ছে আমাদের ডি, এবং বি অফ 0 হচ্ছে আমাদের এই। তো এই একটা কল হলো, এবং আরেকটা কল পসিবল এখানে। তো এখানে আরেকটা কল যদি আমরা করি, কিভাবে হবে কল, এ অফ 0 তো 0ই থাকবে এখানে, বাট এখানে বি এর পজিশন হচ্ছে আমরা 1 ইনক্রিজ করছি, এ অফ 0 হচ্ছে বি, এবং বি অফ 1 হচ্ছে আমাদের বি। তো এই দুইটা কল পসিবল। তো নেক্সট এখান থেকে কাকে কল করা হবে, এই ফাংশনকে কল করা হবে। তো এই ফাংশনকে যদি আমরা কল করি, তো এখানে কলটা কি হবে, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 0 কোনো পজিশন না,
তার মানে হচ্ছে আমাদের এই কন্ডিশন ম্যাচ হচ্ছে না, এখানে আসছে আমাদের, এটা কি আমাদের ম্যাচ, এখানে কোনো ম্যাচ হচ্ছে না, তো আমাদের এলসে যাবে, মানে হচ্ছে এগেইন দুইটা ফাংশন কল হবে। কিভাবে? একটা হবে হচ্ছে আমাদের এখানে এ অফ টু এক ইনক্রিমেন্ট হবে এবং বি অফ জিরো অ্যাজ ইট ইজ। এ অফ টু কি? এ অফ টু হচ্ছে আমাদের স্ল্যাশ জিরো এবং হচ্ছে বি অফ জিরো হচ্ছে আমাদের এ। তো এই একটা ফাংশন কল। নেক্সট এখান থেকে আরেকটা পসিবল, যেটা হচ্ছে এ অফ ওয়ান বি অফ ওয়ান। এ অফ ওয়ান হচ্ছে আমাদের ডি এবং বি অফ ওয়ান হচ্ছে আমাদের বি। এই দুইটা ফাংশন কল পসিবল। তো এখন যদি আমরা চেক করি এখান থেকে, তো এখানে হচ্ছে দেখেন ইফে যদি আসে, ইফে এখানে আমরা দেখতে পাচ্ছি এ অফ আই ইজ ইকুয়ালস টু কি? স্ল্যাশ জিরো, হুইচ মিনস এই ফাংশন কল কি ভ্যালু দিবে? এই ফাংশন কল ভ্যালু দিবে হচ্ছে জিরো, জিরো ভ্যালু রিটার্ন করবে, রাইট? এবং এখন এই ফাংশন কলে যদি আমরা আসি, তো এখানে হচ্ছে কোনো স্ল্যাশ জিরো আমরা পাচ্ছি না, এখানে কোনো আমরা ম্যাচও পাচ্ছি না, হুইচ মিনস আমাদের এলস পার্টটা এখানে এক্সিকিউট হবে, হুইচ মিনস এগেইন দুইটা ফাংশন কল হবে। কিভাবে হবে? একটা হবে হচ্ছে আমাদের এ অফ টু ওয়ান ইনক্রিমেন্ট হবে এবং হচ্ছে বি অফ ওয়ান। এ অফ টু মিনস স্ল্যাশ জিরো, বি অফ ওয়ান মিনস বি। এই একটা ফাংশন কল হবে, এদিকে আরেকটা ফাংশন কল হবে which is a of 1 b of 2. a of 1 means d but b of 2 means c. এবং এই ফাংশন কলটা আমাদের কি ভ্যালু রিটার্ন করবে? অফকোর্স স্ল্যাশ জিরো আমরা দেখতে পাচ্ছি, তো এই ফাংশন কলটা হচ্ছে আমাদের জিরো ভ্যালু রিটার্ন করবে, রাইট? এবং এখানে আসার পর হচ্ছে আমাদের এগেইন আমরা দেখতে পাচ্ছি এখানে না আমরা কোনো ব্যাকস্ল্যাশ জিরো পাচ্ছি না, হচ্ছে এখানে কোনো ম্যাচ হচ্ছে, হুইচ মিনস আমাদের এখানে এগেইন দুইটা ফাংশন কল হবে। কিভাবে হবে? একটা হবে হচ্ছে এই পাশে এ অফ টু বি অফ টু। এ অফ টু মিনস স্ল্যাশ জিরো, বি অফ টু মিনস সি। এবং এখানে আরেকটা হবে হুইচ ইজ এ অফ ওয়ান বি অফ থ্রি। a of 1 is d and b of 3 is also d, right? এখন এইটার ক্ষেত্রে আমাদের কি ভ্যালু রিটার্ন করবে? এটা ক্ষেত্রে আমরা একটা স্ল্যাশ জিরো দেখতে পাচ্ছি, হুইচ মিনস এটা হচ্ছে আমাদের জিরো ভ্যালু রিটার্ন করবে। এবং এখানে যদি আমরা আসি, এখানে এখন দেখছি আমরা ব্যাকস্ল্যাশ জিরো তো না, বাট এখানে আমরা একটা ম্যাচ দেখতে পাচ্ছি। তো ম্যাচ হলে আমরা কি করি? ওয়ান প্লাস, তো এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে ওয়ান, তার সাথে আমরা অ্যাড করছি আরেকটা ফাংশন কল হচ্ছে এখানে। কেমন ফাংশন কল হচ্ছে? দুইটা ভ্যালুই হচ্ছে আমরা এখানে ইনক্রিমেন্ট করছি, মানে হচ্ছে এ অফ টু হবে এখানে এবং হচ্ছে বি অফ ফোর হবে এখানে। তো এ অফ টু মিনস ব্যাকস্ল্যাশ জিরো, বি অফ ফোর মিনস ব্যাকস্ল্যাশ জিরো। দুইটার ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকস্ল্যাশ জিরো পাচ্ছি। এবং এই ফাংশন কল কত ভ্যালু রিটার্ন করবে? অফকোর্স এই ফাংশন কল হচ্ছে জিরো ভ্যালু রিটার্ন করবে, তাই না? যেহেতু হচ্ছে আমরা এখানে ব্যাকস্ল্যাশ পাচ্ছি, তো রিটার্ন কি করছি? আমরা জিরো ভ্যালু রিটার্ন করছি। তো এখন এট দ্য এন্ড এইখান থেকে আমরা এই ফাংশন কলে ভ্যালু পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস জিরো। ওয়ান প্লাস জিরো মিনস কি? ওয়ান। তো এখান থেকে হচ্ছে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে ওয়ান। এবং এই ফাংশন কলে ভ্যালু যদি আমরা বের করতে চাই, এই ফাংশন কল কোন ভ্যালুটা নিচ্ছে? এই দুইটার মধ্যে যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কে? ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান, তো এখানে ওয়ান ভ্যালু রিটার্ন করছে। এই ফাংশন কলটা কিভাবে নিচ্ছে ভ্যালু? এই দুইটার মধ্যে যেটা হচ্ছে ম্যাক্সিমাম, তো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কে? ওয়ান হচ্ছে ম্যাক্সিমাম, তো এখানে নিবে হচ্ছে ওয়ান, রাইট? এবং হচ্ছে এখানে কোন ভ্যালুটা নিবে? এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম, যে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কে? ওয়ান, এখানে ভ্যালু নিবে হচ্ছে ওয়ান। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এই পর্যন্ত ভ্যালু আসলো, তাই এরপর হচ্ছে ফাংশন কল হবে এটা। তো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে হচ্ছে ইটস এ ম্যাচ, হুইচ মিনস এখানে হচ্ছে ওয়ান প্লাস এগেন একটা ফাংশন কল হবে। ফাংশন কলটা কি হবে? দুইটা ভ্যালু আমরা ইনক্রিমেন্ট করব, হুইচ মিনস এ অফ ওয়ান এবং হচ্ছে বি অফ টু। তো এ অফ ওয়ান মিনস হচ্ছে আমাদের ডি এবং হচ্ছে বি অফ টু মিনস সি। বি অফ টু মিনস হচ্ছে সি। ওকে ফাইন। তো এখানে আসার পরে এখন যদি আপনি একটু নোটিস দেন, এইখানে যেহেতু হচ্ছে আমরা এখানে কি ইউজ করছি? আমরা রিকারশন ইউজ করছি। তো রিকারশনের মধ্যে ওভারল্যাপিং সাব প্রবলেম আসতে পারে, তাই না? তো এখানে যদি আমরা দেখি, দেখেন এই ফাংশন কলটা কিন্তু আমরা এখানেও করেছি সেম টু সেম, মানে হচ্ছে এই ফাংশন কলগুলো আবার হবে। আমরা একটুখানি জলদি জলদি করে যদি এখানে কপি পেস্ট করে নিই, আমাদের জন্য ইজি হবে। তো এখানে কল হবে কি? এখানে কল হবে হচ্ছে এ অফ টু, এখানে কল হবে হচ্ছে বি অফ টু। তো এ অফ টু হচ্ছে আমাদের স্ল্যাশ জিরো, এটা হচ্ছে আমাদের সি,
এবং এখান থেকে অফকোর্স আমরা 0 ভ্যালু পাবো। এখানে কল হবে কি, এখানে কল হবে হচ্ছে a of 1, এখানে কল হবে হচ্ছে b of 3, এখানে হচ্ছে পাচ্ছি আমরা dd, এবং এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে 1 পাবো আলটিমেটলি। ফাইন, এখানে পাচ্ছি হচ্ছে আমরা 1 প্লাস, এখানে পাবো হচ্ছে a of 2, এখানে পাবো হচ্ছে আমরা b of 4 ব্যাকস্ল্যাশ 0, এখানে পাচ্ছি হচ্ছে ব্যাকস্ল্যাশ 0, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0 ভ্যালু, 0 প্লাস 1 প্লাস 0 ইকুয়ালস টু 1। এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে 1 হচ্ছে ভ্যালু পাচ্ছি এখান থেকে, এবং 1 প্লাস 1 মিনস হচ্ছে এখানে আমরা ভ্যালু পাবো হচ্ছে রিটার্ন করলে 2 পাবো, এবং এই দুটোর মধ্যে যেটা হচ্ছে ম্যাক্সিমাম সেটা নেবে হচ্ছে আমাদের এই a0 b0। তো কে নেবে, ম্যাক্সিমাম হচ্ছে 2, এটা ভ্যালু হবে হচ্ছে 2, মানে হচ্ছে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্সের লেন্থ কত, লেন্থ হচ্ছে 2। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের রিকার্সিভ ট্রি, এবং এখানে আমরা যে ইভালুয়েশনটা দেখলাম সেখানে হচ্ছে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ ইউজ করেছি, আশা করছি বুঝতে পারছেন। এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের ওভারল্যাপিং সাব প্রবলেম রয়েছে, এবং টাইম কমপ্লেক্সিটি যদি আমরা অ্যানালাইসিস করি, ওয়ার্স্ট কেসে যদি আপনি দেখেন এখানে এমন যদি হয় যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা 0 এর জন্য একটা ফাংশন কল করলাম, এবং হচ্ছে এই কোনো কন্ডিশন ম্যাচ হলো না, তো আমাদের এখানে এলসে আসতে হলো। এখানে আসলে আমাদের দুইটা ফাংশন কল হবে, মানে হচ্ছে আমাদের এখান থেকে দুইটা ফাংশন কল হবে। এগেইন যদি এলস পার্ট আমাদের এক্সিকিউট হয়, এখান থেকে এগেইন দুইটা ফাংশন কল এক্সিকিউট হবে, এখান থেকে এগেইন দুইটা ফাংশন কল এক্সিকিউট হবে। এগেইন যদি আমরা ধরে হচ্ছে এলস পার্ট এক্সিকিউট হচ্ছে, তো এখান থেকে এগেইন দুইটা ফাংশন কল হবে, এখানে এগেইন দুইটা ফাংশন কল হবে। দেখেন এখানে কত ফাংশন কল বেড়ে যাচ্ছে, ধাপে 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 ফাংশন কল বাড়তেই আছে বাড়তেই আছে। এরপরে যে কি হবে, আরো বাড়বে, মানে হচ্ছে আমাদের এখানে এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ হচ্ছে। এখানে আমরা বলতে পারি লংগেস্ট কমন সাবসিকোয়েন্স ইউজিং রিকারশনের টাইম কমপ্লেক্সিটি কি হবে, এক্সপোনেনশিয়াল, হুইচ মিনস অর্ডার অফ 2 টু দি পাওয়ার n হবে আমাদের টাইম কমপ্লেক্সিটি, হুইচ ইজ নট গুড। তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি, তো এটা আমরা হচ্ছে মেমোরাইজেশন ইউজ করে সলভ করতে পারি, অথবা হচ্ছে টেবুলেশন মেথড দ্যাট ইজ ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে সলভ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা দেখি মেমোরাইজেশন ইউজ করে আমরা কিভাবে এটাকে সলভ করি বা হচ্ছে রিডিউস করি, এবং যেখানে হচ্ছে আমাদের ওভারল্যাপিং সাব প্রবলেম থাকে সেখানে আমরা মেমোরাইজেশন ইউজ করতে পারি, আমরা জানি এই কনসেপ্ট। তো মেমোরাইজেশনের ক্ষেত্রে আমরা মেনলি কি করি, মেনলি হচ্ছে আমরা একটা অ্যারে ইনিশিয়ালাইজ করে নিই -1 দ্বারা, এবং হচ্ছে এই ফাংশন কলের ভ্যালুগুলোকে হচ্ছে আমরা এই অ্যারে এর মধ্যে রাখি। যদি এমন হয় যে প্রিভিয়াসলি আমরা কম্পিউট করেছি, তো দেন আমরা ফাংশন কল আর করি না, সেই কম্পিউটেড ভ্যালু থেকে হচ্ছে আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করে নিয়ে বাকি কাজগুলো আমরা করি। আশা করছি বুঝতে পারছেন। আমরা ফার্স্ট লেকচার ভিডিওতে হচ্ছে মেমোরাইজেশনের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করে এসেছি, আশা করছি আপনি সেই লেকচার ভিডিও দেখে নিয়েছেন। মেমোরাইজেশন ইউজ করে যদি আমরা দেখি, তো কোডে অবশ্যই একটুখানি মডিফিকেশন হবে। Celsius using now memoization.